বাংলায় এসআইআর প্রক্রিয়া চালুর মাঝে একাধিক আবেদন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই দুটি উদ্বেগজনক সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় চিঠি দিয়েছিলেন বাংলার প্রশাসনিক প্রধান। পরপর দুটি চিঠির পরই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য ডাকল নির্বাচন কমিশন। শুক্রবার 5 সদস্যের প্রতিনিধি দলকে বৈঠকে ডাকা হয়েছে দিল্লির নির্বাচন সদনে। মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত আলাপ চালিয়ে যেতে তারা আগ্রহী। সেই সূত্রেই তৃণমূলের প্রতিনিধি দলকে 28 নভেম্বর শুক্রবার বৈঠকে ডাকা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত প্রতিনিধির সঙ্গে আরও 4 জন সদস্য এই বৈঠকে যোগ দিতে পারবেন। পাশাপাশি দলের পক্ষ থেকে বৈঠকে কারা উপস্থিত থাকবেন তাদের নাম ও ব্যবহৃত গাড়ির বিবরণ কমিশনের নির্ধারিত ইমেল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, পরিকাঠামো ছাড়া দ্রুততার সঙ্গে এসআইআর এর কাজ করাটা বিরোধীদের জন্য চাপের। এদিকে সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, এই কাজের যাবতীয় জটিলতা সমস্যার কথা পেশ করতে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে। সেই মতোই 10 সদস্যের একটি টিম গড়ে দিয়েছিলেন তিনি। সেই টিমের তরফে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন চিঠি পাঠিয়ে কমিশনের কাছে সময় চাইতেই সাড়া মিলল। এর আগে গত জুলাই মাসে কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আরও সুগঠিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করার প্রস্তাব দিয়েছিল। সোমবারই দ্বিতীয় চিঠি পাঠিয়ে দুটি সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তি তুলেছেন। এক সদ্য প্রকাশিত রিকোয়েস্ট অফ ফর্ম অনুযায়ী রাজ্যের সিও দফতরের তরফে বাইরে থেকে 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ এবং 2 বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রশাসনিক প্রয়োজন মতো অস্থায়ী কর্মী নিয়োগ করত। বর্তমানে বিএসকে কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কাজও চলছে স্বাভাবিকভাবে। তাহলে হঠাৎ করেই সিও দফতরের পক্ষ থেকে আলাদা করে বছরভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন? কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতে কি এই প্রক্রিয়া? এমনই প্রশ্ন তুলেছেন মমতা। মুখ্যমন্ত্রীর এই চিঠি নিয়ে তরজাও চলে তুঙ্গে। তবে এসবের মাঝে মুখ্যমন্ত্রীর পরপর দুটি চিঠি এবং তৃণমূলের প্রতিনিধি দলের তরফে চিঠি পাঠিয়ে কমিশনের কাছে সময় চাইতেই সাড়া মেলার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।